নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে সড়ক নির্মাণ। সড়ক পাকাকরণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনাটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের। আর নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প দিনেই রাস্তাটি বেশি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। মাটি খোয়া না দিছে, ইট পুরা মাটির মতো পুরা পচা খোয়া দিতেছে। এই রাস্তার মধ্যে তো কোনো কাজ হবে না, 2 দিন পর রাস্তা ভাঙ্গা গাড়িগুলো চলে বাদে পাল্টা উঠে আবার ফিরে যাই ডালাই ঠিক কিনে তো। উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সড়কের কাজ পায় মেসার্স লুপিং এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে রাস্তা পাকাকরণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে। ঠিকাদারের শাস্তিও চেয়েছেন অনেকে। রাস্তাটা করা আসলে ঠিক না, কিভাবে মানুষজন যাওয়া খুব কষ্ট হচ্ছে। এতদিন এভাবে রাস্তা সারলে তো ঠিক হবে না। শাস্তি না, তারা ভালো করে যাক, আমাকে শাস্তি চাই না, তারা ভালো করে যাক। এই 10 জনের রাস্তা শক্তিশালী করতে হবে, আমরা সরকার কাছে আবেদন করি। এটা এমনকি প্রতিবেদন প্রচার না করার জন্য প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টাও চলে। এলাকাবাসী একটু খেয়াল রাখেন, আর আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে কেউ যেন কোনো রকম কোনো কাটাকাটি না করে। হ্যাঁ তাই খোয়া পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। যদি খোয়ার মান সন্তোষজনক না হয়ে থাকে তাহলে ঠিকাদারকে এই খোয়া পুনরায় প্রতিস্থাপন করে নাম্বার 1 খোয়া দিয়ে এবং সবচেয়ে ভালো মানের খোয়া দিয়ে কাজ সম্পাদনের জন্য তাকে চিঠি করা হয়েছে এবং মৌখিকভাবেও নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 1,37,00,000 টাকা। চুক্তি মোতাবেক এবছরের জুনে নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।